ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। তারিক ভাই, আপনার কাছে আবারও বিরতির পর শুরুতে যেতে চাই। আপনি যে বিষয়টি বলছিলেন যে এই জোটে 11 দল থেকে 10 দলের জোটে ইসলামী বিষয়গুলো নেই তাদের লক্ষ্য বা তাদের কর্মসূচিতে। আপনাদের কর্মসূচি আসলে মানে কিভাবে আপনারা চিন্তা করছেন ইসলামকে, এবং আপনারা বলছেন যে শরিয়া আইনের ব্যাপারে আপনারা কি শরিয়া আইনটাকে কিভাবে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সম্মানিত ভাইয়ের আলোচনা থেকে দুই একটা কথা বলতে চাই। তিনি একটা চমৎকার কথা বলেছেন যে এখানে কেউ কাউকে আসন ভাগ করে দেয়নি। আমি ওনার এই বক্তব্যের প্রতি সম্মান জানিয়েও দ্বিমত প্রকাশ করছি, দৃঢ়ভাবে দ্বিমত প্রকাশ করছি। কারণ হচ্ছে আমি এই বিষয়টা একদম খুব কাছ থেকে জানি, আমি এই বিষয় সম্পর্কে অবগত। দেখুন, এনসিপি যখন আসলো, এনসিপিকে যে 30টা আসন দেওয়া হলো, এটা কার সাথে আলোচনা করে দেওয়া হয়েছে? এটা আমাদের সাথে আলোচনা করা হয়নি এবং বাকিদের সাথেও আলোচনা করা হয়নি। এটা ওনারা বরাদ্দ দিয়ে দিয়েছেন এবং করার পর আমরা জানতে পেরেছি যে এনসিপি এসেছে এবং তাদেরকে এটা দেওয়া হয়েছে। এনসিপি আসে কি আপনারা অখুশি? একেবারেই না, একেবারেই না। আমাদের আজকের সংবাদ সম্মেলনে 3টা বিষয় একদম স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা 3টি কারণে আমরা চাহিদা থাকা সত্ত্বেও আমরা এটাতে থাকতে পারিনি। এটা আমরা চেষ্টা থাকা সত্ত্বেও পারিনি। 1 নম্বর আদর্শিক কারণ, 2 নম্বর রাজনৈতিক কারণ, 3 নম্বর আত্মমর্যাদার প্রশ্ন। প্রথম আদর্শিক কারণটা আমি বলেছি যে ইসলাম এখানে নাই হয়ে গেছে। ইনসাফ একজন হিন্দু আরেকজন হিন্দুর সাথে করতে পারে, একজন খ্রিস্টান আরেকজন বৌদ্ধের সাথে ইনসাফ হতে পারে, কিন্তু যদি ইনসাফটাই ইসলাম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে ইসলাম প্রতিষ্ঠার করার কথা বলতেন না, বলতেন ইনসাফ প্রতিষ্ঠার করার কথা। আপনি প্রশ্ন করেছেন, সঙ্গত প্রশ্ন করেছেন যে আমরা সেই শরিয়ার বাস্তবায়নের কি চিন্তা করছি। দেখুন, এখানে আমাদের আজকে যুগ্ম মহাসচিব চমৎকারভাবে বলেছেন, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আমার এই শ্রদ্ধেয় ভাইরা ওনারা কিন্তু চমৎকারভাবে দীর্ঘদিন একটা স্লোগান দিয়ে আসছেন। আজ পর্যন্ত এই স্লোগানটা তাদের মূল স্লোগান। একটি স্লোগানের কথা যদি বলা হয় যে আমাদের ইসলামের মূল স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন চাই। এখন যখন তারা ক্ষমতায় যাওয়ার উপক্রম হচ্ছে সেই সময় আল্লাহর আইনের বিষয়টা কোনো আলোচনায় নাই এবং এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি তাদেরকে দোষারোপ করছি না, একেবারেই ভিন্নভাবে নেবেন না, এটা আমার ওপিনিয়ন আমি বলছি। এবং এই যে উনি বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা, একেবারেই না। কারণ আমাদের আমির এটা যখন ঘোষণা করেছেন যে ইসলামের পক্ষে যারা আছে ইসলামের জন্য একটি বক্স, অতএব এটা একটা আদর্শিক জোট ছিল, এটা শুধু নির্বাচনী আদর্শিক একটা সমঝোতা ছিল। হ্যাঁ, আমাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বিমত থাকতে পারে, কিন্তু ইসলাম বেসিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেহেতু আমরা একমত, অতএব আমরা এটাকে করতে চাই। পরবর্তী সময়েও ওনারা এটাকে ডাইভার্ট করে এখানে পরিবেশ পরিস্থিতির কারণে রং অনেকেই বদলায়, মানে ক্যামোফ্লেজ করে। আমি সেই ক্যামোফ্লেজের যে যারা ক্যামোফ্লেজ করে সেই উল্লেখ করতে চাই না, এতে করে এটা অন্যদিকে চলে যেতে পারে, আমি ওটা উল্লেখ করতে চাই না। কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে তারা আগেও যা বলবে পরেও তা বলবে, কথা এবং কাজে মিল থাকবে। আমরা শরিয়ার ব্যাপারে যেটা মনে করি, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, আমরাই যদি ইসলামকে অচল মনে করি বা ইসলামকে প্রতিষ্ঠার কথা বলতে আমাদের সংকোচ বোধ হয়, তাহলে যারা সেকুলার তারা কি বলবে? অতএব আমরা যা বলি তা বিশ্বাস করি এবং তা বাস্তবায়ন করতে চাই। এখানে আমাকে আরেকটু কথা না বললেই নয়। দেখুন, আমরা জানি, আমরা বুঝি আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি চায় না এদেশে কোনো ইসলাম শব্দ ক্ষমতায় আসুক বা ইসলাম বিষয়টাকে সামনে আনা হোক। এখন আধিপত্যবাদকে এবং সাম্রাজ্যবাদকে আমরা যদি ক্ষমতায় যাওয়ার আগেই নতজানু হয়ে যাই, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আমরা নিশ্চয়ই আমি ছোট করে শুনবো আপনি যে বিষয়গুলো বললেন। আমরা যে আলাপ করছিলাম, আতিক ভাইকে দিয়ে শুরু করি। আপনার কাছে জানতে চাই যে এর আগেও ইসলামী আন্দোলনের সঙ্গে জোট গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 1991 থেকে, তারপরে অনেক সময় উদ্যোগ নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত বারবার ভেস্তে যায় কেন? দেখুন, আমরা এটাকে এখনও চূড়ান্ত বলবো না। এই জোটের ক্ষেত্রে এবারের যথেষ্ট আন্তরিকতা দেখানো হয়েছে। আমাদের সরমানের ফির সাহেব যথেষ্ট আন্তরিক ছিলেন, জামাতের আমিরও কিন্তু ওনাদের সরমানের দরবারে গিয়েছেন, ওনাদের পল্টন অফিসে গিয়েছেন। আমরা মনে করি উভয় জায়গায় আন্তরিকতা আছে, এটা অব্যাহত থাকবে। হয়তো রাজনৈতিক কারণে ওনারা অবস্থানটা পরিবর্তন করেছেন। আমরা মনে ঐক্যটা দ্বারা তৈরি হয়েছে। আশা করি সময়ের ব্যবধানে আবার এগুলো ঐক্য হবে। আমরা ঐক্যের বিরোধী কেউ নই,
হয়তো সাময়িক দলগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি সব দল আমরা ঐক্যের মধ্যে এখনও আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাই যে মানুষকে কি চাপিয়ে দিয়েই কি এই শরিয়া বাস্তবায়ন করা ঠিক বা বাংলাদেশে? একেবারেই না। ইসলাম কখনো চাপিয়ে দেয় না। এবং ইসলাম আপনি কি লক্ষ্য করেছেন, আমাদের ভাইরা তো জরিপের কথা বেশি করেন। কিছুদিন আগে একটা জরিপ হয়েছিল, বাংলাদেশের কত মানুষ শরিয়া আইন চায়। তাতে 76% সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, মানুষ শরিয়া আইন চায়। এবং এই যে আমাদের যে একটা সমঝোতা হয়েছিল, এই সমঝোতার প্রতি মানুষের আগ্রহ কেন হয়েছিল? এরা যদি ক্ষমতায় যায় পরিবর্তন আসবে। 54 বছরে যা হয়নি, তারা ইসলাম চেয়েছিল। অতএব ইসলাম। আমি এখানে কয়েকটি প্রসঙ্গ বলবো। 1 নম্বর, আজকে ওনাদের সহযোগী সংগঠন এনসিপির মুনিরা শারমিন সম্ভবত একটা চমৎকার পোস্ট দিয়েছে। তিনি বলেছেন এই জোট কোনো আদর্শিক জোট না, এটা হচ্ছে একেবারেই নির্বাচনী ক্ষমতার জোট। একদম ওনার নির্বাচনী জোট। হ্যাঁ। দ্বিতীয় নম্বর বলছেন এনসিপিও কোনো আদর্শিক দল না। কিন্তু আমরা মূলত যে আহ্বান করেছিলাম সেটা হচ্ছে যারা আদর্শিকভাবে আমরা এক আছি, আমাদের একটা ওয়ান বক্স হোক। অতএব ওই জায়গায় আরেকটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। ইতিহাসে যাই, 1991 সালে আমার ভাইরা যখন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই বলে ওনারা কিন্তু অনেক ভোট ওনাদের বাক্সে এনেছিলেন। পরবর্তী সময়ে দেখা গেল সেই ভোটগুলিকে ওনারা বিনা শর্তে, কোনো কারণ ছাড়াই এবং কোনো শর্ত ব্যতি রেখে এটা যখন ধানের শীষে ওনারা সুপুর্দ করলেন, তখন আমার কাছে যারা তাদেরকে আল্লাহর আইনের জন্য ভোট দিয়েছিলেন, তারা তো কিছুটা হলেও এই ক্ষোভটা, যে এটা আমরা সরাসরি ধানের শীষে দিতাম, এটা মানে আল্লাহর আইনের বাক্স হয়ে কেন এটা আবার সেই সেকুলার বাক্সে গেল, এই প্রশ্নটা তো আসতেই পারে। ঠিক একই প্রশ্ন আমাদের মাঝেও আসতে পারে, যে কারণে আমরা থাকতে পারি নাই। যে আমরা যদি আজকে ইসলামের কথা বলে সবাইকে একত্রিত করার পরে আমরা ক্ষমতায় যাওয়ার পর সেই সেকুলার ধারার কারোর সাথেই যদি আমাদেরকে পথ চলতে হয়, তাহলে আরেকটা বিষয় আমার ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে দেখুন এদেশের শরিয়া কিন্তু বাস্তবায়ন অনেকগুলি আছে, মানুষ তো সেগুলি সুফল পাচ্ছে। তাহলে সামনের শরিয়া কি খারাপ কোনো জিনিস? ইসলাম তো সবচেয়ে সুন্দর জিনিস, এবং ইসলাম মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অধিকারকে প্রতিষ্ঠা করে শরিয়া, এবং ইসলাম হচ্ছে সকল আদর্শের সেরা আদর্শ। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এটা আমরা বলবো মরার আগ পর্যন্ত। জি, আপনাকে অনেক ধন্যবাদ।